প্ল্যান অনুমোদন থেকে কমপ্লিশন সার্টিফিকেট শাসক চাইলে এই পুরো প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করা সম্ভব। যেসব ইঞ্জিনিয়ার বা আধিকারিকদের 2-4 জনকে জেলে পাঠান, তাহলেই কার ঘাড়ে কটা মাথা আছে যে এমন প্ল্যান পাশ করবেন? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। শহরে একের পর এক ঘটনা প্রতিবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বহুতল নির্মাণ সংক্রান্ত পুরো সিস্টেমটা একেবারে পচে গলে গেছে। অনুমোদন থেকে শুরু করে নজরদারি, প্ল্যান স্যাংশন হওয়া থেকে ওই কমপ্লিশন সার্টিফিকেট পাওয়া, আবার নির্মাণ সামগ্রীর গুণগত মান থেকে জলাভূমি বুঝিয়ে এই বহুতলটা হয়েছে কিনা, প্রত্যেকটা স্তরে স্তরে শুধু দুর্নীতি আর গাফিলতি। ধরুন আপনি একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তাকে দিয়ে ক্যালকুলেশন করাচ্ছেন, তিনি যে পরীক্ষায় পাসটা বৈধভাবে করেছেন না অবৈধভাবে করেছেন তিনি জানেন কি না সেটাও আপনাকে দেখতে হবে। যে আর্কিটেক্ট আপনার করছেন তিনি ঠিকমতো পাস করে এসেছেন কি না, যে কর্পোরেশন ইঞ্জিনিয়ার এটা ভেট করছেন তিনি কাজটা জানেন কি না। টাকা দিলে তো চাকরি হয় সেখানে। অতএব সব সময় যে টাকা নিয়ে করছে তা নয়, অপদার্থ লোকও থাকেন এখানে। যারা শাসন ক্ষমতায় আছেন তারা যদি চান তাহলে বন্ধ করা যাবে। কি করে যাবে? কমিশনার থেকে আরম্ভ করে যিনি ডিজি আছেন ইঞ্জিনিয়ার, বা যেটা আপনার বড় লেভেলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তাদের আপনি জেলে পাঠান, তো 2-4 জনকে পাঠান, তাহলে কার ঘাড়ে কটা মাথা আছে যে তখন এরকম করে প্ল্যান পাস করবে? আর আপনি টাকার ভাগ নেবেন, তাদেরকে ভালো জায়গায় পোস্টিং দেবেন, দুর্নীতিপরায়ণ লোকগুলোকে, আর বন্ধ হয়ে যাবে, এটা হয় না।